চার নজল দিয়ে নিচে একটা বর্ডার দিয়ে দিব। হ্যাঁ, ভালোবাসাবিহীন হার্ট। কথা না। কত কথা বলে রে আল্লাহ, আমার তো চুপ থাকতে পারুম না। আচ্ছা আমি ডাবল করে দিব, দুই সাইডে দিয়ে দিব। দুই সাইডে দিলেই ভালো লাগে। যারা ক্রিম পছন্দ করে খাবারের ক্রিম গুলো ব্যাপারটা খায় আলাদা। খায়। ডেকোরেশন করতে গেলে যেভাবে সুন্দর এইভাবে করতে হবে। নেট এমনি সুন্দর। সব সময় উপরে যদি বড় নজল দিয়ে কাজ করেন, নিচে অলওয়েজ ছোট নজল দিয়ে কাজ করবেন। দুটার কম্বিনেশন দেখতে ভালো দেখা যাবে। গোল্ডেন দেন তো, গোল্ডেন বল। আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের উপরে এক একটা গোল্ডেন বল দিচ্ছি, আপনাদের চয়েস, চাইলে দিবেন না চাইলে বাদ। দেখতে ভালো দেখা যাবে। এই পাইপিং জেলের উপরে কি লেখা যাবে নাকি এমনিতে লিখলে আবার লিখলে ছড়ায় যেতে পারে। সেই ক্ষেত্রে কি করবো তাহলে? সেক্ষেত্রে ওই যে ইয়া করবেন, বোর্ডে লিখতে পারেন। ইভেন হচ্ছে আপনার ওই যে যেটা বললাম, আপনার জেলাটিন ইউজ করতে, জেলাটিন ইউজ করলে জমে যাবে, তখন আপনি লিখতে পারবেন। আর কেক লেখার জন্য কি মানে কোনটা ইউজ করলে ভালো? কি কোনটা ইউজ করবেন? মানে এই যে পাইপিং জেল নাকি গানাশ? চকের গানাশ ইউজ করবেন লেখার জন্য। ক্রিম দিয়েও লেখা যায়, তবে ক্রিম দিয়ে আমরা ইনস্ট্যান্ট লিখি আর কি। যদি যখন আমার প্রয়োজন পড়ে যে আমি এখন পাঠিয়ে দিব, এখন লিখে দিব। আর গানাশ দিয়ে আপনি আগে থেকে লিখে রাখতে পারবেন। আর ক্রিমের সাথে যদি কালার থাকে তাহলে এই কালারটা পরবর্তীতে মানে থাকলে এটা ছড়ায় যায় না? হ্যাঁ, ছড়ায় যাবে। এর জন্যই আপনার বলা হয় যে ইনস্ট্যান্ট লিখে দিতে। ঠিক আছে শেফ